পারতেন না, সে ওসমানের চোখ দিয়ে কিন্তু এমনি এমনি জল পড়তে শুরু হয়ে যেত, কান্না করতে শুরু হয়ে যেত। ফাকিলা বন্ধুগণ, ওই ওসমানকে তার সঙ্গের সাথীরা জিজ্ঞেস করা হলো, ওসমান আপনি জান্নাতি সাহাবী, বিশ্বনবী আপনাকে সার্টিফিকেট দিয়েছেন, বিশ্বনবী আপনাকে লিখিতভাবে কাগজ দিয়েছেন, তারপরে আপনি কান্না করেন ওসমান, ওসমান আপনার কবরে তাজকিরা যখন শুনেন তখনই আপনি ডুকরে ডুকরে কেন কান্না করেন? যখন আপনার সামনে জান্নাতের জিকির করা হয়, যখন আপনার সামনে জাহান্নামের জিকির করা হয়, পুরুষের জিকির করা হয়, আখিরাতের যখন জিকির করা হয়, তখন আপনি ডুকরে ডুকরে কান্না করেন না। ওসমান আপনি বলেন না, যখন মামুলি একটি কবর, ওই কবরকে দেখে আপনি কেন কান্না করছেন? ওসমান আপনি বলেন না। হাদিস শরীফের ভেতরে এসেছে, হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু, আল্লাহর নবীর হাদিস, হযরত ওসমান যখন কাঁদতেন, ওসমানের চোখ দিয়ে টস টস করে পানিগুলো ঝরে 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 ওই দাড়িগুলো ভেঙে ভেঙে ওই পানিগুলো জমিনের বুকে পড়তেছিল। এত ওসমান কান্না করতেছিলেন, এত ওসমান টুকরে টুকরে হাও হাও করে ওসমান কান্না করেছিলেন। আর বরদাস্ত হচ্ছিল না। ওসমান বলে, শোনো সাহাবীরা, কেন আমি কান্না করি? আমার নবী আমাকে বলে গিয়েছে, ওসমান জান্নাতে যাবে, তবে নবীজি এখন নাই, নবীজি মৃত্যুবরণ করেছে, নবীজি তো নিজেই আপনার কিনা নীরব নগরে চলে গিয়েছে, নবীজি দুনিয়াতে নাই। তবে নবীজি যাওয়ার পরে আমি কোন আমল করলাম না করলাম আমি নিজেকে স্থির করতে পারি নাই, এর জন্য আমি ওসমান নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নিজেকে থামতে পারি নাই, নিজেকে আপনার কিনা নিজের ক্যাপ্টারে আনতে পারি নাই। কবর দেখা মাত্রই আমার চোখ দিয়ে জল পড়ছে, যেহেতু নবীর মুখ দিয়ে আমি ওসমান শুনেছি, আমি তোমার মুখ দিয়ে শুনিনি, আমি নবীর মুখ দিয়ে শুনেছি। কবর হলো কঠিন জায়গা, যখন কবরে মানুষ ধরা খেয়ে যাবে, কবরে মানুষটা শুয়ে থাকবে, বন্ধুগণ কবরের বাঁ দিককার মাটি এমন করে চাপবে আর ডান দিককার মাটি এমন করে চাপবে, ওই বান্দার হাড়গুলোকে কড়মড় কড়মড় করে তছনছ করে দেওয়া হবে। এমন করে কবর চাপন দিবে, এমন করে কবর চাপন দিবে, ওই মানুষের হাড়গুলোকে চুরচার করে দেবে, মাথাগুলোকে টপসা করে দেবে, আর হাতগুলোকে একবারে তছনছ করে দেবে, ছাতুর মতো ছাতু বানিয়ে দেবে। আমি ওসমান যদি ধরা খেয়ে যাই, আমি ওসমান কেমন করে কবরের ময়দানে থাকবো কিয়ামত পর্যন্ত? কখন কিয়ামত হবে না হবে কেউ বলতে পারে না। হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি ওসমান কেমন করে বরদাস্ত করব? সবর করতে পারবো না, আমি কষ্ট কেমন করে বরদাস্ত করতে পারবো? এর জন্য কবরে ধরা না খাবো, এর জন্য আমি ওসমানের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তেছে। আমরা কিছুই মনে করি না, কবরকে কবরের পাশে যাই, কবর নিজের হাত দিয়ে খনন করি, এরকম কদল নেই, এরকম খনন করি, কবরকে ঘর দিয়ে আমি সুন্দর ঘর বানাই লোকের জন্য, কিন্তু কখন যে আমার ডাক চলে আসবে আমি ভাবতে পারি না, আমি চিন্তা চেতনা করতে পারি না। বন্ধুগণ, ওই কবরে তৈরি করতে হবে, ওই কবরের আমাকে তৈরি করতে হবে। কবর বারবার আনা বাইতুল ওয়াহিদ, আনা বাইতুল তুর, আমি একাকার ঘর, আমি আমার কিরা আমার ঘর, আমার ঘরে লাইট নাই, পাঙ্খা নাই, বাতি নাই, আমার ঘরে জেনারেটর নাই, কিছুই নাই, সাথীও নাই, আমার ঘরে একাকার ঘর। যে আসবি সাবধানে আসবি, আর সাবধানে না আসবি তোর এখানে বংশ কাজ দেবে না, কেউ কাজ দেবে না। বন্ধুগণ, যে আসবি ভালো আমল করে তাকে আমি সুরক্ষিত রাখবো, ভালো করে রাখবো, আর যে মন্দ আমল করে আসবি তার হাড় দিকে আমি আটার মতো ছাতু বানিয়ে দেওয়া দেবে। ওই কবর থেকে আমাদেরকে বাঁচতে হবে। বন্ধুগণ, কবর খুব বিশাল ভয়ঙ্কর জায়গা।
কেউ যাবে না, কেউ যাবে না মায়ের পেট থেকে। আপনারা একটু কথা বলেন তো বাপ, কথা বলেন, মায়ের পেট থেকে এসেছে কেউ, তাও সঙ্গে হয়ে দুই ভাই এসেছে না একা এসেছে বলেন? দুইও আসতে পারে, একাও, কিন্তু সেটাকে দুই বলে না। তখন তো একবার নিষ্পাপ বাচ্চা ছেলের মতো হাও মাও করে কাঁদতে কাঁদতে আসে বাচ্চা, ছোট পুতলা হিসাবে বন্ধুগণ অলঙ্গ হয়ে এসেছে, একা এসেছে। আবার সে ব্যক্তি কবরে একাই যাবে, কেউ রুখতে পারে না। এর নাম হচ্ছে মওত, এর নাম হচ্ছে কবর। কেউ বলতে পারবে না আমার সামনে দাঁড়িয়ে মাওলানা সাহেব আমি কিন্তু মরবো না, কেউ বলতে পারবেন? একজন কিশানগঞ্জ ডিস্ট্রিক্টের মাটিতে একজন বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কেন? মরবেই মানুষ, কবরে যাবেই মানুষ। এর জন্য কবরকে দেখে আমাদের ভয় করতে হবে, কবরকে দেখে আমাকে ভয় করতে হবে। যার ভিতরে কবরের কোনো ডর নাই, যার ভিতরে কবরের কোনো খৌফ নাই, যার ভিতরে কবরের কোনো ভয়াবহতা নাই, সেই ব্যক্তি বেকার পৃথিবীর বুকে আছে। সদা সর্বদা আমাকে কবরের চিন্তা চেতনা মস্তিষ্কের ভিতরে নিয়ে থাকতে হবে। সদা সর্বদা আমাকে কবরের কথা সব সময় নিয়ে থাকতে হবে। বন্ধুগণ, দুনিয়া পেয়ে আমরা কবরকে বলে ভুলে গিয়েছি, দুনিয়া পেয়ে আমরা কবরকে নিয়ে মাতোয়ালা হয়ে যাই না। দুনিয়াকে পেয়ে আমরা বাল বাচ্চাকে পেয়ে, স্ত্রী বিবি মাকে পেয়ে আমরা কবরের কঠিনতা, কবরের ভয়াবহতা, কবরের আযাব সব বলে ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করতেছেন, আলহাকুমুত তাকাসুর। ভাই বন্ধুগণ, এই জালসাটা কেন হচ্ছে আমরা সবাই জানি, কেউ অজানা নয়, সবাই অবগত। তাহলে 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত আপনারা আসুন এবং আপনারা এই মসজিদকে তাআউন করেন। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ তৈরি করবে, মসজিদের দান দেবে, সেই ব্যক্তিরা কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে। ওদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবে। এইরকম কেউ আছেন? নিয়ে আসেন আমার হাতে, আমি বহু দূর থেকে এসেছি। তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আপনারা অনেক কিছু শোনাবে, বসে আছেন দিল্লি মুরগির মতো।